আসসালামু আলাইকুম। বুয়েট 17-18 আসা এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। এখানে এফ অফ এই জিনিসটা ইকুয়াল এক্স প্লাস টু হলে এফ ইনভার্স ওয়ান বের করতে বলছে, আবার তার ডোমেন আর রেঞ্জও বের করতে বলছে। তো ম্যাথটা আসলে খুবই সহজ। চলো কিভাবে সহজে সমাধান করা যায় চেষ্টা করি। দেখো, এফ কে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলো তো? এদিকে নিয়ে গেলে এফ ইনভার্স ওয়ান এক্স হয়ে যাবে, রাইট? এক্স প্লাস টু। আর আমার বের করতে বলছেই এফ ইনভার্স ওয়ান এক্স। তো এখান থেকে আমরা এফ ইনভার্স ওয়ান পেয়ে গেলাম তো, তাই না? বাট এক্স প্লাস টু পাইছি, কিন্তু এটা কি এক্স। তো এই জন্য আমরা কি করব, এক্স প্লাস টু কে ওয়াই ধরে নেব। ওয়াই ধরে নিলে এক্স এর মান কত পাচ্ছি? ওয়াই মাইনাস টু। ওকে, এই মাইনাস টু যদি এখানে বসাই দিই তাহলেই কাজ শেষ। এটাকে সমীকরণ এক দিলাম, সমীকরণ একে বসাই দিব। দেখো কি হয়, ওয়ান মাইনাস এক্স, এক্স এর জায়গায় কত বসাবো? ওয়াই মাইনাস টু। আর ওয়ান প্লাস এক্স এর জায়গায় ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়ান। সমীকরণ একের ডান সাইডে কি আছে দেখো, এক্স প্লাস টু। আর এই এক্স প্লাস টু কে আমরা কি করলাম, এফ অফ ওয়াই মানে ওয়াই ধরে নিলাম, তাই না? ওকে, তাহলে দেখো যে এফ ইনভার্স ওয়ান ওয়াই ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু, মানে ওয়ান প্লাস টু মানে কত, থ্রি। আর নিচে দাঁড়াচ্ছে কি, ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে এফ অফ ওয়াই পেয়ে গেলাম। ওয়াইকে যদি আমরা এক্স দ্বারা রিপ্লেস করে ফেলি তাহলে কি হবে, থ্রি মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান প্লাস এক্স। দেখো এফ ইনভার্স ওয়ান এক্স পেয়ে গেলাম। এই যে এফ ইনভার্স ওয়ান এক্স, এটা আমরা পেয়ে গেলাম খুবই সহজে, তাই না? আচ্ছা, চাইলে তোমরা কি এইটাকে আবার যদি ওয়াই ধরো তাহলে এফ অফ ওয়াই বের করতে পারবে একইভাবে, এফ অফ ওয়াই। কিন্তু আমি কি করছি, এই এফ কে এদিকে নিয়ে গেছি, নিয়ে যে আগে এফ ইনভার্স ওয়ানটা নিয়ে আসছি, তারপর এফ ইনভার্স ওয়ানের ভিতরে যেটা আছে এটাকে ওয়াই ধরে নিছি। খুব সহজেই এফ ইনভার্স ওয়ান এক্সট্রা, সেজন্য আমি পেয়ে গেলাম। এরপরে বলছে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ডোমেন রেঞ্জে বিন্দুমাত্র সমস্যা থাকলে আমার কমেন্টে দিয়ে দেওয়া লিঙ্কে যে ভিডিওটা দেখে আসতে পারো। এখানে ফাংশন চ্যাপ্টারে ডোমেন রেঞ্জে যত প্রকার ফাংশন আসতে পারে সবগুলোই প্রায় বলা হয়ে গেছে। চলো এইটাকে সমাধান করে ফেলি। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কি, এই জিনিসটাকে মাইনাস ওয়ান প্লাস এক্স, এটাকে কখনো জিরো হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কি এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়ান, তার মানে এক্স কখনো ওয়ান হতে পারবে না। তাহলে কি দাঁড়ালো, যে ডোমেন সকল বাস্তব সংখ্যা থেকে ওয়ান বাদ দিয়ে যা থাকলো তাই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো রেঞ্জ বের করতে হবে। তো রেঞ্জ এইটাকে কি করতে হবে, ওয়াই ধরে নিতে হবে। ঠিক আছে, এই পাশে আমরা কি করব, ওয়াই ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়ান এক্স ধরে নেব। তাহলে ওয়াই ইকুয়াল কি দাঁড়াচ্ছে, থ্রি মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান প্লাস এক্স। কেন ওয়াই ধরলাম জানো? কারণ এক্স এর মান যা যা হতে পারে সেটা যেমন ডোমেইন, ওয়াই এর মান যা যা হতে পারে সেটা কিন্তু রেঞ্জ। ঠিক আছে, এই জন্য ওয়াই ধরে নিলাম। এখন আমরা এইখান থেকে এক্স এর মানটা বের করব, তাহলে ওয়াই এর রেঞ্জ পাবো। বুঝতে পারবা, দেখো মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু থ্রি মাইনাস এক্স। এইখান থেকে এক্সকে এইদিকে নিয়ে আসে, কমন নিলে কি দাঁড়ায়, ওয়ান প্লাস ওয়াই। আর হচ্ছে ওয়াইকে ওইদিকে নিয়ে গেলে থ্রি প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান কি দাঁড়ালো, থ্রি প্লাস ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই। ওকে, একইভাবে কি, এটা যেমন নিচে কখনো জিরো হতে পারে না, এটাও একইভাবে নিচে বা হর, হর কখনো জিরো হতে পারে না, এটা তো আমরা জানি, তাই না? তাহলে ক্যান নট বি ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই ক্যান নট বি ইকুয়ালস টু জিরো। তাহলে কি ওয়াই ক্যান নট বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওয়ান ওইদিকে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, ক্যান নট বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে রেঞ্জ কি পাইলাম আমরা, রেঞ্জ হচ্ছে এই যে সকল বাস্তব সংখ্যা থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে যা থাকে তাই। ওকে, সকল বাস্তব সংখ্যা থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে যা থাকে সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেন পাইলাম, রেঞ্জ পাইলাম, এফ ইনভার্স ওয়ান এক্স পাইলাম। এইগুলোই আমার বের করতে বলছে। ম্যাথটা অতটাও কঠিন ছিল না।